नमस्कार बंधुरा प्रियंका बेंगली ब्लगे तुम्हारे आरो एक बार स्वागत शुभेच्छा और भालोबासा। आज चले एलाम आरो एक ब्लग भिडियो निये प्रतिदिनेर मतो। और आज के तुम्हारे साथे शेयर करब माछेर रेसिपि, माछेर झोल बा झाल बोलते पारो, तुम्हारे साथे शेयर करब। तो देखो बंधुरा प्रथमे काँचा माछटाके आमि बनिये रेखेछिलाम और नुन हल्दी दिए भेजे निलाम माछटाके। और देखो मशलाते सर्षे और जिरे बाटा। और देखो माछटाके भेजे निয়েছি एदिके और सेदिके मशलाते की करेছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো জিরে সরষে বাটা টমেটো একটু বেশি করে রেখেছি আর পেঁয়াজ আর রয়েছে কাঁচা লঙ্কা, এটা দিয়ে আজকে তৈরি করব মাছের ঝোল। তো দেখো বন্ধুরা ঝালও বলতে পারো। দেখো বন্ধুরা প্রথমে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, তারপরে লঙ্কা আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। এভাবে রান্না করো মাছের মাঝে, মাছের ঝাল খুব খেতেও ভালো লাগে। দেখো অলরেডি হয়ে গিয়েছে, আমি টমেটোটা দিয়ে দিলাম, এক এক করে সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো অনেকগুলো টমেটো সবগুলোই আমি দিয়ে দিয়েছি। এবার টমেটোটা ভালো করে নেড়ে নেব, সমস্ত সবজি পেঁয়াজ লঙ্কা আর টমেটোটা ভালো করে নেড়ে নেব। আর টমেটোটা দেখো আমি নুন দিয়ে দিচ্ছি, এতে টমেটোটা খুব জলদি গলেও যায়, তাই আমি টমেটোতে নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া একটু করে নেব কিছুক্ষণের জন্য। এবার আমি চাপা দিয়ে দেব, আঁচটা কমানোই রয়েছে, আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। দেখো বন্ধুরা এবার মশলাটা আমি দিয়ে দেবো, যেটা জিরে বাটা আর সর্ষে বাটা রয়েছে, এতে একটু হলদি দিয়ে দিলাম, একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে এই মশলাটাই সবজির মধ্যে দেব, টমেটোর মধ্যে দেব। দেখো বন্ধুরা হয়ে গিয়েছে, এদিকে টমেটোটা অনেকটাই গলে গিয়েছে দেখো খুব সুন্দরভাবে। এবার আমি একটু নেড়ে মশলাটা দিয়ে দেব। খুব সহজেই এটা বাড়িতে বানাতে পারবেন, এরকমভাবে বাড়িতে রান্না করবেন, মাছের ঝাল খেতে ভীষণ টেস্টি হয়। তো দেখো বন্ধুরা মশলাটা আমি দিয়ে দিয়েছি অলরেডি, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। হলদিটাও যেহেতু দিয়ে দিয়েছিলাম মশলাতে, তাই আমি আর হলদি দিলাম না, হয়ে গিয়েছে আমার খুব সহজেই। এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি একটু জল দিয়ে, মশলাটা এতে লাগবে না আর মশলাটা একটু ফুটেও যাবে ভালোভাবে। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে অনেকটাই। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এই মাছের ঝাল আমি খুব বেশি করব না, একটু বসা বসা টাইপের হবে, তাই আমি অল্প জলই দেব। দেখো অল্প জল আমি দিয়ে দিচ্ছি আর তারপরে কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা এবার হয়ে গিয়েছে, এবার আমি চাপাটা তুলে নিলাম। আর দেখো মাছটা আমি দিয়েই দিয়েছিলাম, তোমার সাথে সেটা শেয়ার করলাম না। তো হয়ে গেল মাছের ঝাল, খুব সহজে অল্প টাইমের মধ্যে এরকম মাছের রেসিপি করে ফেলবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অল্প সময়ও লাগবে। তো হয়ে গিয়েছে মাছের ঝাল খুব অল্প সময়ে আর অল্প খরচে অবশ্যই। তো বন্ধুরা আজকে এখানেই ভিডিওটি, আবার দেখা হবে আরও একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যেসব আমার নতুন পুরনো বন্ধুদের একটা কথা বলি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।